আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। আমি সুস্থ আছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এজুলা। তো এটা কিন্তু আপনাদের গ্রামে কী বলে আমি জানি না। তো আমি ইউটিউবে সার্চে দেখলাম এটা হচ্ছে এজুলা। তো এজুলা হচ্ছে ৩ প্রকার। যেমন নাকি এখানে হাতের মধ্যে একদম ছোট্ট একটা দেখতে পাচ্ছেন। এই যে এখানে এগুলা এক ধরনের আছে। আবার এটা হচ্ছে বড়। এর চেয়ে আরেকটা আছে, প্রায় ৩ প্রকার এজুলা আছে। তো এই খুদি ফেনা এই এজোলা এগুলো যদি আপনি হাঁস, মুরগি, তারপরে হচ্ছে এরপরে আপনার গরু, ছাগল এগুলোকে খাওয়া যায়, এমনকি অনেক লাভবান। আপনি যদি ১ কেজি যদি ভুট্টা কেনেন প্রায় ৭০ থেকে ৭৫ বা ৬০ থেকে প্রায় ৭০ টাকা নিয়ে নেয় কেজির প্রতি। তো আমি কি করলাম, ইউটিউবে ঘাটাঘাটি করে প্রাকৃতিক খাবার কীভাবে খাওয়া যায়। তো এখানে দেখলাম যে আমি আপনার এজুলাটাকে আমি এখন দেখতে পাচ্ছেন এই যে কুইল ফাঁকিকে আমি কিছুক্ষণ আগে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে বাটির মধ্যে, ছোট্ট বাটির মধ্যে আমি আমার এখানে প্রায় ৩টা কুইল পাখি আছে, যেগুলো হচ্ছে নরগুলো আমি খেয়ে ফেলছি। তো দেখতে পাচ্ছেন এখানে ৩টা কুইল পাখি প্রতিদিন দেয় কমপক্ষে, বা ২টা একটা এভাবে দেয় মাঝে মধ্যে। তো আমি চিন্তা করলাম এই যে ফিড খাওয়ানোটা অনেক লস, প্রায় ৭০ থেকে ৭৫ টাকা নেয় ১ কেজি, বা গম বলেন অথবা ভুট্টা বলেন, যে কোনো খাবার, দানাদার খাবার অনেক দাম। তো যারা কোয়েল পাখি লালন পালন করেন তাদের ক্ষেত্রে অনেক টাকা ব্যয় হয় এই কোয়েল পাখি পালনের ক্ষেত্রে। তো আমি কি করলাম, যে দেখতে পাচ্ছেন এই যে কিছুক্ষণ আগে দিলাম, প্রায় ১ বাটি দিলাম, প্রায় অর্ধেক খেয়ে ফেলছে। তো এগুলো কিন্তু অনেক যথেষ্ট পরিমাণ খায়, দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর এসে খাচ্ছে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এজুলাগুলো হচ্ছে অনেক পুষ্টিকর খাবার। যদি হাঁসকে যদি খাওয়ান তাহলে প্রচুর পরিমাণ ডিম দেয়, শতকরা ৯৫% ডিম দেয়। যদি ছাগলকে খাওয়ান, ছাগল কিন্তু অনেক ওজন হয় বা শক্তিশালী হয়। গরুকে যদি খাওয়ান প্রচুর পরিমাণ আপনি দুধ পাবেন। এরপর হচ্ছে এজোলা আপনি যদি কোয়েল পাখিকে দেন, প্রতিদিন আপনাকে রেগুলার একেবারে প্রত্যেক দিন ডিম দিবে আপনাকে। তো এজোলা খাওয়ালে অনেক উপকার আছে। আপনারা এজোলা সম্পর্কে গুগলে সার্চ দিয়ে দেখবেন কী উপকার আছে। তো আমি দেখলাম যে ৬০ থেকে ৭০ টাকা এগুলো খরচ না করে আমি প্রাকৃতিকভাবে দেখতে পাচ্ছেন এজোলা শ্বাস করে খাওয়াচ্ছি। আমি এজোলা তো মানে অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি। চিন্তা করলাম যে এক জায়গায় অনলাইনে অর্ডার দিব। তো ওনারা বলছে ১ বয়ম এজোলা যদি নেই আমি ওনাদের কাছ থেকে প্রায় ১,০০০ টাকা রাখবে। তো তার চেয়ে আল্লাহ তাআলা আমাকে এই এজোলাগুলা দেখতে পাচ্ছেন, আল্লাহ তাআলা আমাকে একেবারে বলতে গেলে আমি তো চাইছি আর মাত্র মনে মনে ভাবতেছি যদি এজোলা কোথায় পাবো। আল্লাহ তাআলা দেখেন কী নিয়ামত আমাকে এগুলো কি বলেন একেবারে জোগাড় করে দিয়েছে বলতে গেলে। দেখতে পাচ্ছেন আমি যখন হাঁটতেছি তখন দেখলাম যে একটা দিঘি, পুকুর না, আবার দিঘির মধ্যে দেখলাম যে প্রচুর এজোলা। মনে হয় ওনারা নাকি কোথায় থেকে কালেকশন করছে, যাই হোক ওনারা এটা মাছ চাষ করে, ওইখানে আমি দেখলাম। তো আমি অল্প পরিমাণ ওইখান থেকে নিয়ে আসলাম আর কি। তো এটা কি ওনারা চাষ করতেছে না নাকি পুকুরে নাকি এমনি হয়ে গেছে, বা দিঘির মধ্যে এমনি হয়ে গেছে জানি না। তো যাই হোক এটা কিন্তু ৩ প্রকার আছে। তো আমার অন্য জায়গার মধ্যে আরেক প্রকার আছে একেবারে ছোট। তো এখানে দেখতে পাচ্ছেন ১ প্রকার, আরেক প্রকার আছে আরও ছোট। এখানে হাতের আঙ্গুলের মধ্যে দেখতে পাচ্ছেন এরকম কিছু ছোট আছে। এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাই, এখানে এই শাহাদাতের আঙ্গুলের মধ্যে দেখতে পাচ্ছেন এরকম ছোট খুদিফানা আছে প্রচুর পরিমাণ। তো খুদিফানা এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কিন্তু এই এজোলা এটা নাকি ইন্ডিয়াতে পাওয়া যায় বেশিরভাগ। তো আবার আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু থাকে, নাই বললে এরকম না। কিছু বিভিন্ন জায়গার জেলার মধ্যে আছে, আবার কিছু জায়গার মধ্যে নেই। তো এটা পাওয়াটা অনেক কষ্টকর। আমরা ছোটোবেলায় কিন্তু অনেক দেখতাম এটা। আপনি যদি এজোলা যদি খাওয়ান একেবারে আপনাকে 100%-এর মধ্যে আপনাকে 95% কোয়েল পাখি আপনাকে ডিম দিবে। তো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমি এজোলাটা সংগ্রহ করতে পারি, আমি খুব ভালো লাগলো, আমার মনে খুব আনন্দিত। কারণ যদি প্রতিদিন যদি আমাকে ডিম দেয় একেবারে, যদি ধরেন যে ৭০ টাকাটা আমার সেভ হলো। তো আমি দেখতে পাচ্ছেন একেবারে এগুলো কমপক্ষে ২-৩ দিন খাওয়ানো যাবে। তো আমি এটা রাত্রে এখানে রেখে দিব, আর সকালবেলা উঠে আমি ধরেন যে এটা একটা বড় বালতিতে রাখবো, ওখানে পানি দিব যাতে এগুলো যাতে নষ্ট না হয়। তো পরীক্ষা করার জন্য আমি এগুলো এখানে বালতিতে রাখছি, দেখি বালতিতে রাখলে মানে এগুলো কী হয়ে যায় বা নষ্ট হয়ে যায় কিনা। আর যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি আবার এনে ধরেন যে আপনার এগুলো বড় একটা বালতিতে বা ট্রেতে রাখবো, ওখান থেকে নিয়ে যাতে খাবো। সবসময় যাতে আমি ওখানে না যাওয়া লাগে যেখান থেকে আমি সংগ্রহ করি। তো মাশাআল্লাহ দিলে দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলা ঠিক মতো খাচ্ছে। তো আপনার দানাদার ফিডগুলো কিন্তু অনেক দাম, যার কারণে আমাদের অনেক ব্যয়বহুল হয়, কিন্তু তেমন প্রফিট থাকে না। তো দেখতে পাচ্ছেন আমি কোয়েল পাখি এই পাশে খাবার দিছি, পানি দিছি। পানিগুলো কিন্তু একটু হালকা গরম করে দিছি, যাতে এই শীতের মধ্যে কোয়েল পাখি যাতে কোনো ঠান্ডা না লাগে। শীতের মধ্যে কোয়েল পাখি পালাটা অনেক কষ্টকর,
বা মরে যায় অথবা অসুখ হয়ে যায় অথবা ডিম না দেয়। তো অনেক কিছু প্রবলেম হয়। তো যার কারণে আমি দেখলাম যে একটা রুমের মধ্যে আমি এই কোয়েল পাখিগুলো লালন পালন করতেছি। আমি এগুলো বারান্দায় রাখছিলাম, ব্যালকনিতে রাখছিলাম। ওইখান থেকে এনে ওইখানে প্রচুর ঠান্ডা, প্রচুর শীত। যার কারণে আমি এখানে আমার একটা রুমের মধ্যে রাখলাম। রুমের মধ্যে কিন্তু তেমন গন্ধ ছড়ালেও কিন্তু পাশে জানালা আছে, জানালাগুলো যদি আমি খুলে দিই তো গন্ধগুলো চলে যায়। তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত আপডেট। তারপরে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো যখন ডিম দিবে। আপনাদেরকে ডিমগুলো দেখানোর জন্য কয়েকটি না, অনেকগুলো যাতে ডিম দেখাতে পারি ওইভাবে আমি একটা ভিডিও নিয়ে আসবো। ডিমগুলো সংগ্রহ করে আমি রাখবো। এরপরে যখন আস্তে আস্তে যখন এই কোয়েল পাখিগুলো আমি ধরেন যে একটু বিজনেস আকারে আমি যাতে ডিম বিক্রি করতে পারি ওইভাবে আমি হারভেস্ট যাতে করতে পারি ওইভাবে আমি ধরেন যে আপনার 200 থেকে 300 এভাবে কোয়েল পাখি আনবো, দেখি কী করা যায়।